নমস্কার, বাঙালি ঘরকন্যা ব্লগে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে স্বাগত। নতুন যারা আছেন, যারা আমার ভিডিও দেখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন, যাতে আপনাদের কাছে সরাসরি আমার ভিডিওগুলো চলে যেতে পারে সবার আগে। তো আজকে শনিবার, নিরামিষের দিন, তাই আজকে আলু পটল আর সোয়াবিনের একটা তরকারি নিয়ে চলে এসেছি। তো এখানে আলুটাকে কেটে নেওয়া হচ্ছে। আমার কথা বলতে বলতে পটলটা কেটে নেওয়া হলো, এখানে আলুটাও আমি কেটে নিলাম। এবার একটা শিলের মধ্যে আদা, জিরে, লঙ্কা, টমেটো সব কিছু আমি নিয়ে নিয়েছি। এবার আদাটাকে আমি থেতো করে নিয়ে মশলাটা আমি বেটে নিচ্ছি। দেখো, খুব ভালো করে মোলাম করে পুরো মশলার পেস্টটা করে নেব। এবার আমি টমেটোটা বেটে নিয়ে সমস্ত মশলাকে তুলে নিলাম। এবার গরম মশলাটা আমি বেটে নেব। তার জন্য গরম মশলাটাকে থেতো করে তারপরে আমি একটু জল দিয়ে এটাকে বেটে নিচ্ছি। এখানে জল গরম করতে বসানো হলো। সোয়াবিনটা এর মধ্যে দিয়ে দেব। জলটা গরম হলে তার জন্য জলটা গরম করে নেব। জলটা গরম হয়ে গেছে, এবার আমি সোয়াবিনগুলো একে একে দিয়ে দিলাম। সামান্য পরিমাণে একটু নুন অ্যাড করলাম। এবার এটাকে আমি নেড়ে দেব। এবার এটা সেদ্ধ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এটাকে ঢেলে নিচ্ছি। একটা বাটির মধ্যে এটাকে ঢেলে নিলাম। এবার এটা ঠান্ডা হতে দেব। এবার আলু কেটে রাখা আলু আর পটলটাকে খুব ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। পরিষ্কার করে ধুয়ে নেব, যাতে এর মধ্যে কোনো নোংরা না থাকে। ধোয়া হয়ে গেলে এটা একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে খুব ভালো মতন আমি গরম করে নেব। তেলটা আমি গরম করে নেব, তার জন্য কড়াইয়ে তেলটা দিয়ে খানিকক্ষণ আমি ওয়েট করব, যাতে তেলটা খুব ভালো মতন গরম হয়ে যায়। তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে সোয়াবিনগুলো ছেড়ে দিচ্ছি। এক এক করে সমস্ত সোয়াবিন আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার ভালো করে আমি এটাকে নেড়ে নেব, যাতে খুব ভালো মতন এটা একটু ভাজা ভাজা হয়। যেহেতু সেদ্ধ করা আছে, ওর জন্য এরকম একটুখানি লেগে যাচ্ছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে কড়াইটাকে খুব ভালো মতন পরিষ্কার করে দিয়ে এর মধ্যে আমি তেলটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তেলটা গরম হতে আমি এর মধ্যে আলুগুলোকে ছেড়ে দিলাম। সমস্ত আলুগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার খুব ভালো মতন আমি এটাকে নেড়ে নেব, যাতে প্রত্যেকটার গায়ে খুব ভালো মতন আঁচ লাগে। আমি আর একবার এটাকে নেড়ে দিচ্ছি। দেখো, সমস্তটাকে আমি খুব ভালো মতন নেড়ে দিলাম। একটা কালার চলে এসেছে বাদামি বাদামি টাইপের। আমি আরেকটু খুব ভালো মতন এটাকে ভেজে নেব। আলুটাকে খুব ভালো মতন ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে এটাকে তুলে নিচ্ছি। ওই আলু ভাজার তেলের মধ্যেই আমি পটলগুলোকে দিয়ে দেবো। দিয়ে পটলগুলোকে খুব ভালো মতন আমি ভেজে নেব। এবার আমি পটলগুলোকে দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার এক এক করে সমস্ত পটলগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি।
দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি খুব ভালো মতন নেড়ে দেবো যাতে সমস্ত আঁচটা প্রত্যেকটা পটলের গায়ে লাগে। দেখো একটা কালার চলে এসেছে। আমি এটাকে আর একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। আমি এক একটাকে উল্টিয়ে উল্টিয়ে দিচ্ছি যাতে সব দিকটা খুব ভালো মতন ভাজা হয়। আমি আবারও এটাকে খুব ভালো মতন নেড়ে নিলাম। এবার হয়ে গেছে, এটাকে আমি এই অবস্থাতেই তুলে নিচ্ছি। তোমরা ঠিক এইভাবেই ভেজে নেবে। সমস্তগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। এর মধ্যেই আমি 5 ফোড়ন অ্যাড করব। আমি 5 ফোড়নটা দিয়ে দিলাম। এরপরে তেজপাতা দিয়ে দিলাম। এটা একটা স্মেল বেরোলে তখন আমি এর মধ্যে বেটে রাখা মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা দিয়ে দেওয়ার পর আমি এটাকে খুব ভালো মতো নেড়ে নেব। দেখো আমি এটাকে খুব ভালো মতো নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে হলুদ অ্যাড করলাম। স্বাদ মতো নুন অ্যাড করলাম। এবার পরিমাণ মতন চিনি, যে যেমন মিষ্টিটা পছন্দ করো সেই অনুযায়ী স্বাদ মতন চিনিটা দেবে। তারপর কাশ্মীরি রেড চিলিটা দিয়ে দিলাম। এবার সমস্তটাকে আমি খুব ভালো মতন মিশিয়ে নেব। এটা 1-2 মিনিট কষিয়ে নেব। দেখো খুব ভালো মতন আমি এটাকে কষিয়ে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। একটু সময় নিয়ে মশলাটাকে খুব ভালো মতন কষিয়ে নিতে হবে। ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো। এরপরে ভেজে রাখা সমস্ত কিছু আমি এর মধ্যে দিয়ে দিলাম। আলু, সয়াবিন, পটল সবটাই আমি এর মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়ে নেব। এবার মশলাটা দিয়ে খুব ভালো মতন সমস্তটাকে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই। এবার আমি এটাকে মিশিয়ে নেব। ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে আমি খুব ভালো মতন মশলার সঙ্গে কষিয়ে নেব। যেহেতু টমেটো দিয়েছি ওর জন্য দইটা আমি এখানে কম ব্যবহার করেছি। 1 থেকে 1.5 চামচ মতন আমি দই ব্যবহার করেছি। আমার কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিলাম। এবার এটাকে সেদ্ধ হতে দেব। দেখো এখানে ফুটতে আমি দিয়ে দিয়েছি যাতে খুব ভালো মতন সমস্তটা সেদ্ধ হয়ে যায়।
সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কাসুরি মেথিটাকে অ্যাড করলাম, গরম মশলা দিয়ে দিলাম, একটু ঘি দিয়ে দিলাম 1 চামচ মতন, দিয়ে সমস্তটাকে আমি খুব ভালো মতন নেড়ে নেব। আমি একটু ঝোল ঝোল টাইপের রাখবো, তোমরা চাইলে এটাকে মেরে গামাখা মতন করে নিতে পারো। আমার হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিও।